আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা হাজির হয়েছি প্রিয় নবীর প্রিয় সাহাবীদের জীবনাচার নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সামনে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য উপাচার্য প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরেকজন উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের স্বনামধন্য প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই স্যারদের কাছ থেকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটু জেনে নিচ্ছি। প্রথমেই শামসুল আলম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি গত বছরও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবছরও আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি প্রেরণার বাতিঘর। কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম। কারণ হলো শুধু সাহাবীদের জীবন এবং শিক্ষা নিয়ে বাংলাদেশে কোনো টেলিভিশন প্রোগ্রাম করেছে আমার জানা নেই। সম্ভবত জিটিভি প্রথম করছে। জি স্যার। এবং প্রেরণার বাতিঘর নামটিও আমার খুব পছন্দ হয়েছে। প্রেরণা তো আসলে আমরা পাবো সাহাবী কেরামের থেকেই। ওনাদের জীবনে যে আদর্শ ছিল, সেই আদর্শ ছাড়া তো আসলে আমরা প্রেরণা পাবো না। আমরা যে সামনের দিকে এগিয়ে যাব, আমরা যে উজ্জীবিত হব, আমরা যে ইমানের উপরে টিকে থাকব, এটা সম্ভব শুধুমাত্র সাহাবায়ে কেরামের জীবন এবং শিক্ষা থেকে যদি আমরা কিছু গ্রহণ করতে পারি। তো আমি মনে করি যে এই অনুষ্ঠান আমপারালাল, এটা নজিরবিহীন একটা ব্যাপার বাংলাদেশের। আমরা এবার আসছি ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে। স্যার, আপনি গত বছর আমাদের অনুষ্ঠানে ছিলেন, এবছরও উপস্থিত হয়েছেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি? আলহামদুলিল্লাহ, আমাদের বিসি স্যার যেমনটি বললেন, এই অনুষ্ঠানটি আনপ্যারালাল। জি স্যার। আমরা XYZ এর কাছে, বিভিন্ন মাজারের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে, যারা রসুলের যে নবুয়তের যে ঝর্ণার সিক্ত যারা হয়েছেন, তাদের থেকে অনেক দূরের লোকদের কাছে যায়, কিন্তু কাছেই যারা রয়েছেন, যারা রসুলের হাতে করা ছাত্র, যারা রসুলের থেকে তাজকিয়ার তরবিয়ত লাভ করেছেন, তারা হলেন ইসলামের প্রথম সোর্স, ফার্স্ট সোর্স। সেই ফার্স্ট সোর্সের কাছে আমরা কেউ যাই না। এই প্রোগ্রামটি আপনারা নিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম হলেন নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, যারা জগৎকে পরিবর্তন করে দিয়েছেন, একটা আদর্শ, একটা সভ্যতার ভিত নির্মাণ করে দিয়েছেন, এবং যাদের মতো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি আর আসবেও না। সুতরাং তাদের নিয়ে অনুষ্ঠান করা, এই অনুষ্ঠান নজিরবিহীন, স্যার ঠিকই বলেছেন, এবং এই অনুষ্ঠান দর্শক শ্রোতারা গ্রহণ করবে এবং এখান থেকে প্রকৃত শিক্ষা লাভ করে আমি অনুষ্ঠানের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা এখন আলোচনা করব আজকে এমন একজন সাহাবীকে নিয়ে, যার গোটা জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করেছেন, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরিচয় সম্পর্কে আমরা এবার বিসি স্যারের কাছে একটু জানতে চাই। আজকে এমন এক ব্যক্তিকে আপনারা নিয়ে আসছেন, যিনি ইসলামের প্রথম দিকের সাহাবী এবং যার মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ। বাবা ছিলেন ইয়াসির ইবনে আমির। তার মানে নির্যাতিত যদি কোনো পরিবারের কথা বলা হয়, এই ইয়াসির পরিবার ছিল সবচেয়ে বেশি নির্যাতিত। এমন কোনো নির্যাতন ছিল না, জুলুম ছিল না, যেটা এই তিনজনের উপরে চালানো হয়নি। আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফেররা এই জুলুমগুলো করেছে। তো আম্মার 567 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছেন মক্কায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছেন। এবং ইসলামের প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন, মানে পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েও যারা মুসলমান হয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল আম্মার। তো আপনারা তো জানেনই, তার মাকে অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করেছে আবু জেহেল। আম্মারকে এমন কষ্ট দিয়েছে যে ওরা ঈমান আনার কারণে, তাওহীদের উপরে টিকে থাকার কারণে, যে আরবের গরম পাথর এবং বালির উপরে শুয়ে দেওয়া হতো, এবং দেখা যেত যে ওই আগুনের কয়লায় পিঠ ছিদ্র হয়ে চর্বি গোশত গলে গলে পড়ে যেত, কিন্তু তারা আল্লাহু আহাদ এই কথা বলা ছাড়তো না, আল্লাহ এক, ইমানের উপর অবিচল ছিলেন। তো ইসলামের একদম শুরুর দিকে যারা নির্যাতিত হয়েছে, তাদের অন্যতম হলো আম্মার ইবনে ইয়াসার। এবং উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে ইসলাম কবুল করেছেন
এবং ইসলামে আমি মনে করি আমরা আজকে যাদের উসিলায় মুসলমান তাদের অন্যতম হলো এই আম্মার বিন ইয়াসির। ওনারা যদি তখন ঈমান না আনতেন, এই ভূমিকা না নিতেন, পথহারা হয়ে যেতেন, আমরা কিন্তু আজকে মুসলমান হতে পারতাম না। ধন্যবাদ স্যার। আমরা স্যার যেটা বললেন যে ওনার ইসলাম গ্রহণটা খুবই তাৎপর্যপূর্ণ, তো ইউসুফ ইবনে হুসাইন স্যার একটু ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের মানুষ ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আযা আম্মারান ফাকাদ আযানি, যে আম্মারকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন খালিদ ইবনে ওলীদের সাথে আম্মারের একটু ঝগড়া হয়েছিল এবং রাসূল সেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে মান আদা আম্মারান আদাহুল্লাহ, যে ব্যক্তি আম্মারের সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। আল্লাহ। কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী যার মা ইসলামের প্রথম শহীদ এবং যার বাবাও শহীদ, তাকে তিনি কত স্নেহ করতেন এবং তিনি ইসলামের কি বড় একটা অ্যাসেট ছিলেন বা কোন জায়গায় ছিলেন, কোন কেন্দ্রে ছিলেন, যেটা হলে সরাসরি আল্লাহর সাথে তাকে রিলেট করে দেওয়া হয়েছে। যে আমার সাথে শত্রুতা করবে সে আল্লাহর সাথে শত্রুতা করবে, আমার সাথেও না, আল্লাহর সাথে শত্রুতা করবে। তো এই মহান ব্যক্তিত্ব, তাদের ইসলাম গ্রহণের ঘটনা অনেক সুন্দর চমৎকার। যে তার বাবা মা যেহেতু তারা ইয়ামান থেকে এসেছিলেন, কাহতান বংশের ছিলেন, তারা মক্কার ছিলেন না। তো মক্কায় তাদের জন্মভূমি না হওয়ার কারণে তাদের উপর তারা দুর্বল ছিলেন স্বাভাবিকভাবেই, যে আমরা যেটাকে বলি যে অন্য দেশের প্রবাসী। তো মক্কায় তারা প্রবাসী ছিলেন এবং তার মা বনি মাখজুম গোত্রের কৃতদাসী ছিলেন। এবং আম্মার যখন হয়েছে তখন মাখজুম গোত্রের যে তার মনিব আম্মারকে স্বাধীন করে দিয়েছে। আম্মার কিন্তু দাসীর সন্তান হলেও তিনি দাস ছিলেন না, তিনি স্বাধীন হিসাবেই বেড়ে উঠেছেন। এবং সেই মাখজুম গোত্রের লোকটি তাকে প্রচণ্ড আদর স্নেহ করত। তারপরেও তারা যেহেতু দুর্বল শ্রেণীর ছিল, তারা মক্কার নেটিভ ছিল না, মক্কার স্থানীয় ছিল না, এই জন্য তাদের উপর নির্যাতনটা বেশি চলতো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজায় গিয়েছেন এবং সেখানে হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তো দুজনেই যায়েদ ইবনে আরকামের বাড়িতে, আরকাম ইবনে আবিল আরকামের বাড়ির সামনে ঘোরাফেরা করছেন, কেউ কাউকে কিছু বলছেন না, দুইজনের ইচ্ছাই তারা ইসলাম গ্রহণ করবেন। সোহাইবকে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কেন আসছো, এখানে কেন ঘোরাঘুরি করতেছো? তখন সোহাইব উল্টা বলল তুমি কেন ঘোরাঘুরি করছো, তুমি আগে বলো। তখন তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে আসছেন সেই দাওয়াত আমি গ্রহণ করতে চাচ্ছি, শাহাদা আমি উচ্চারণ করতে চাচ্ছি। বলছে আমি একই উদ্দেশ্যে আসছি। তখন তারা দুজন একসাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করলেন। এবং যে কয়জন লোক একেবারে ইসলামের শুরুতে ইসলাম গ্রহণ করেছেন, কোনো কোনো বর্ণনায় আসছে তিনি 5-6 জন লোকের পরে ইসলাম গ্রহণ করেছেন, আবু বকরের পরে, আবু বকর ছাড়া আর 5-6 জনের পরে ইসলাম গ্রহণ করছেন। কিন্তু বিশুদ্ধ সিরাতকাররা বলেছেন না, তখন লোকদের সংখ্যা প্রায় 30-31 জন ছিল, কিন্তু অনেকেই ইসলামটা প্রকাশ করেনি। তো তিনি ইসলাম গ্রহণ করে ইসলাম প্রকাশ করে দিয়েছেন। সুতরাং প্রকাশের দিক থেকে তিনি 5-6 নম্বরের ছিলেন। এবং এই ইসলাম প্রকাশ করার পর থেকেই তার উপর নির্যাতন শুরু হয়েছে। আপনি স্যার যেটা বলেছিলেন যে তাকে অঙ্গারের উপর শুয়ে দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার, যে তুমি হে আগুন, তুমি ইব্রাহিমের উপর যেমন ঠান্ডা হয়ে গিয়েছিল, সুশীতল হয়ে গিয়েছিল, তুমি আম্মার উপর যেমন সুশীতল হয়ে যাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তারা পানিতে একবারে ডুবিয়ে ধরলেন, তিনি একবার মারা যাচ্ছেন এই অবস্থায়। তখন তার থেকে তারা কুফরি কালেমা উচ্চারণ করালো, তার দিকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমান ত্যাগ করার কথা বাধ্য করে তাকে করিয়ে নিল। তখন তিনি যখন হুশ ফিরে আসলো তখন তিনি দৌড়ে রসুলের কাছে চলে গেলেন। রসুলের কাছে যে বললেন যে আমি তো এইভাবে তাদের বাধ্যবাধকতার কারণে আমি আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আমার কি হবে? রসুল বললেন তোমার ঈমান অন্তরটা কেমন ছিল সেটা বলো। বলছে আমার অন্তর ঈমানে পরিপূর্ণ ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কোনো সমস্যা নেই, মান কাফারা বিল্লাহি ইল্লা মান উকরিহা ওয়া কালবু মুতমাইনুন বিল ঈমান, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তার সমস্যা আছে, কিন্তু যে ব্যক্তি বাধ্য হয় যে কিন্তু তার হৃদয় ঈমান থাকে, তার কোনো সমস্যা নেই। সুতরাং তোমার কোনো সমস্যা নেই, তুমি এখনও করেছো এবং ভবিষ্যতে যদি তুমি এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হও তাহলে তুমি করবে, কিন্তু তোমার অন্তরটা ঈমানে পরিপূর্ণ থাকবে। তখন তিনি এভাবে ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবারের পাশ দিয়ে যখনই যেতেন তখন তিনি তাদের জন্য দোয়া করতেন এবং তাদেরকে বলতেন সবরা ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, আল জান্নাতু তানতাজিরু লাকুম, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে।
সবরান আলে ইয়াসির। রসুল রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ফির লি আলি ইয়াসির, হে আল্লাহ তুমি ইয়াসিরের পরিবারকে ক্ষমা করে দাও। তো এই যে ইসলাম গ্রহণ এবং তাদের উপর জুলুম নির্যাতনের যে বিভীষিকা গিয়েছে, যেটা যে জুলুম তাদেরকে তাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, এই জন্য তিনি পরবর্তীতে বলা হয় যে তিনি দ্বিতীয়বার যারা হাবশা হিজরত করেছিলেন, এই জুলুম থেকে বাঁচার জন্য তিনি সেখানে হিজরত করেছেন। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। ইনশাআল্লাহ ফিরে আসছি খুব সহসাই। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা আজকে একজন সোনালী মানুষের জীবন আলোচনা করছিলাম। আমরা ছিলাম হজরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। তো আমরা এবারে আমাদের শামসুল আলম স্যারের কাছে আসবো। আসলে স্যার, আমাদের ইউসুফ ইবনে হুসাইন স্যারের আলোচনার মধ্যে অনেকগুলো আসছে যে আম্মার পরিবারের উপর অনেক নির্যাতন করা হয়েছে। আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু শুনতে চাই। আমি তো মনে করি যে দুনিয়াতে ইসলাম কবুল করার জন্যে যাদের উপরে বেশি জুলুম করা হয়েছে, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম আম্মার ইবনে ইয়াসির। শুধু উনি না, পুরো পরিবারের উপরে জুলুম করা হয়েছে। এহেন কোনো জুলুম নাই, ওই যুগের আবিষ্কৃত এমন কোনো অত্যাচার নাই যেটা তাদের উপর করা হয়নি, কিন্তু তার উপরে ইমানের উপরে অটল ছিলেন। আল্লাহু কিন্তু এখান থেকে তো আমাদের শিক্ষণীয় আছে। হাজারো ঝড় ঝঞ্ঝা বয়ে যাবে, কিন্তু ইমানের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। কিন্তু আমরা আসলে অল্পতেই কিন্তু হেরে যাই। দুনিয়াবি অনেক কিছুর জন্য আমরা পরাজিত হই, আপোষ করি। তো সাহাবায়ে কেরামকে আমরা স্মরণ করব, কিন্তু ওনাদের শিক্ষাগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এবং আম্মার ইবনে ইয়াসির আমাদের সূর্য সন্তান এবং মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান। ওনারা, তাদেরকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমরা যদি আম্মার বিন ইয়াসিরের হিজরত সম্পর্কে একটু শুনতে চাই। দ্বিতীয়বার যারা হাবশা হিজরত করেছেন তাদের মধ্যে ছিলেন, কেউ কেউ বলছেন আর কেউ বলছেন না, তিনি হাবশা হিজরত করেননি, তিনি সরাসরি মদিনায় হিজরত করেছেন। মদিনায় তিনি হিজরত করে সেখানে পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি জমির ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে তিনি বাড়ি করে দিয়েছেন এবং মদিনায় তার সাথে হুযায়ফাতুল ইয়ামানি, যাকে বলা হয় যিনি সিররুর রাসূলুল্লাহ ছিলেন, তার সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন করে দেয়। আপনারা জানেন যে মদিনায় যখন মুহাজির হিজরত করেছেন, তখন প্রত্যেক আনসারের সাথে একজন মুহাজিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআখাত বা ভ্রাতৃত্ব ভাই করে দিয়েছিলেন। এবং এই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাতুল ইয়ামানের সম্পর্ক করে দিয়েছিলেন এবং হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাকে মানে যার পর নয় সহযোগিতা করেছেন, সব বিষয়ে তার পাশে ছিলেন। এবং মদিনায় হিজরত করার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করছিলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ নববী নির্মাণে সাহায্য করেছেন। এবং সিরাতকাররা বলেছেন যে অন্যান্য সাহাবীরা যেখানে একটি ইট বহন করতেন, সেখানে আম্মার দুটো ইট বহন করতেন। একবার তার উপরে যখন লোকেরা আরও বেশি বোঝা চাপিয়ে দিয়েছিল মসজিদ নির্মাণের সময়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এসে সেই বোঝাটা বা সেই ইটগুলো নামিয়ে দিয়েছেন যে আম্মারের কষ্ট হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে সে যাচ্ছে, তার মাথায় ধুলাবালি, রাসূল তার মাথায় হাত দিয়ে তার ধুলাবালি ঝেড়ে দিলেন এবং বললেন যে এই আম্মার আফসোস, তাকে একদল বিদ্রোহী হত্যা করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ভবিষ্যৎবাণী করার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এরপরে তিনি খোলাফা রাশেদার সময় এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনায় ছিলেন। মদিনার সকল কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন এবং রাসূলের সাথে তিনি বদর থেকে তাবুক পর্যন্ত সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটা যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ইভেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তার একটি কান কেটে গিয়েছিল। কান কেটে গিয়ে কানটি পড়ে গিয়েছিল। তিনি খুশি হয়েছেন যে তার একটি কান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বা জান্নাত লাভের একটা মাধ্যম তিনি লাভ করতে পেরেছেন। এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কুফার ওয়ালি নিযুক্ত করলেন এবং তিনি সেখানে কুফায় গিয়ে 1 বছর 9 মাস সেখানে তিনি গভর্নর হিসাবে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করলেন। বসরার একটা জায়গা, সেটি বসরার লোকরা বসরায় রাখতে চেয়েছিল আর কুফার লোকরা কুফার সাথে যুক্ত করতে চেয়েছিল। তার সময়ে জায়গাটি বিজয়িত হয়েছিল। তখন তিনি কোনো ধরনের বিতর্কে না জড়িয়ে তিনি কোনো পক্ষে অবলম্বন করেন, কুফার পক্ষ গেলেন না, বসরার পক্ষে। তখন কুফাবাসীরা তার বিরুদ্ধে লাগলো এবং তাকে কান কাটা বলে গালি দিল। তখন তিনি খুব কষ্ট পেলেন যে আমার যে কানটি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল, সেই কানটি নিয়ে কথা বললে
এবং কুফার লোকরা যখন এভাবে তার সাথে আচরণ করতেছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সরিয়ে দিয়ে পরদিনই তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, তুমি কি আমার উপর খুব রাগ করেছো? বলছে, না, আমি দায়িত্ব নেওয়ার সময় খুশি ছিলাম না, আর দায়িত্ব আমার কাছে নিয়ে গিয়েছেন, এই জন্য আমি অখুশি নই। মানে আমি দায়িত্ব নিতেও চাই না, তো যদি আপনি দিয়েছেন সেটা আমি পালন করেছি, এখন আমার কাছ থেকে দায়িত্ব চলে গেছে, তো আমি অখুশি নেই, বরং আমি খুশি আছি। তো এটি তাদের যে মন, তাদের ক্ষমতার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। এবং দায়িত্ব থাকা অবস্থায় তিনি মাটিতে শুইতেন। কোনো রকম আড়ম্বর তার জীবনে ছিল না, খুব সিম্পল জীবন যাপন করতেন। এবং কুফার লোকরা বলেছে যে তিনি কুফার বাজার থেকে নিজে বাজার করতেন, নিজের পিঠে বাজার বহন করে বাড়িতে নিয়ে যেতেন। এবং একজন বলছেন যে একবার আমি দেখেছি তিনি কিছু শশা কিনেছেন এবং শশাগুলো তিনি বেঁধে তার কাঁধে নিয়ে তিনি বাড়িতে চলে গিয়েছেন। এইভাবে তিনি মানে কুফার গভর্নর হয়েও, ওয়ালি হয়েও খুব সাদামাটা জীবন যাপন করেছেন এবং তিনি ইসলামের জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতেও তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় যে আলী মুআবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছে ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে, সেখানে তিনি আলীর পক্ষ অবলম্বন করেছেন। এবং আলীর পক্ষে থাকার কারণে মুআবিয়ার পক্ষের লোকেরা, বিশেষ করে জুবাইর তিনি তারা দুজন মুআবিয়ার পক্ষে ছিলেন, কিন্তু যখন দেখলেন যে আম্মার আলীর পক্ষে, তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা পক্ষ ত্যাগ করলেন। যে রাসূল বলেছেন 20 বছর আগে যে আম্মারকে বিদ্রোহীরা হত্যা করে, তাহলে আম্মার যেই পথে আছে সেটাই হক পথ। এই জন্য জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওসমানের মুআবিয়ার পক্ষ ত্যাগ করলেন এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা জয় হলেন। ধন্যবাদ স্যার। আমরা শামসুল আলম স্যারের কাছে আসবো। স্যার, আসলে আমরা এমন একজন সাহাবীর জীবন আলোচনা করছি, বর্ণাঢ্য জীবন, গোটা জীবনটাই শিক্ষণীয়। তো আসলে স্যার, ওনার জীবন থেকে আজকে আমাদের যুব সমাজের জন্য কি শিক্ষণীয় হতে পারে? আসলে আমাদের দৃষ্টি তো দেওয়া উচিত শিক্ষাটা কোথায়। জি স্যার। কারণ ওনাদেরকে তো আমরা এখন দেখতে পাবো না, এবং কোন সনে জন্ম নিয়েছে, কোন সনে মৃত্যুবরণ করেছে, সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। জি স্যার। তো আমি মনে করি ওনাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডই আমাদের জন্য শিক্ষণীয়। প্রথম শিক্ষণীয় হলো যে আমাদেরকে ঈমান আনলে বৈরিতার মুখোমুখি হব, তখন আমাদেরকে ঈমানের উপর টিকে থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমরা অনেক সময় যে অবিচল থাকে না, সেও মনে করি যে আমি ঈমানের উপরে আছি। তার মানে ইসলামের সব শিক্ষার উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। কোনো কাটছাট করা যাবে না, কোনো ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আরেকটা শিক্ষা হলো এই যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেন, ইসলামের পথে যারা জুলুমের শিকার হয় আল্লাহ সম্মানিত করেন। এবং আরেকটা শিক্ষা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সে তার মুখোমুখি কিন্তু ওনাদের হতে হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে এই কৃতদাসের সন্তান, যাদের কোনো মূল্য ছিল না ইসলামের প্রথম যুগে কাফেরদের কাছে, সে কিন্তু কুফার সেনা গভর্নর হয়েছে, যেটা স্যারের আলোচনার মধ্যে আসছে। তার মানে কৃতদাসের সন্তান একটা রাজ্যের গভর্নর হতে পারে, এটা ইসলামই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সে ব্যক্তি যে তাকওয়ার দিক থেকে সর্বোচ্চ। বিধায় ইসলাম তো এগুলি দেখি নেতৃত্ব দিয়েছে। এই জন্য ইসলামের নেতৃত্ব নিয়ে কিন্তু আমাদের কোনো সংশয় নাই, কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাকে দেওয়া দরকার সেভাবেই দিয়েছেন। এবং আরেকটা জিনিস খুব শিক্ষণীয় যে ইসলামের নেতৃত্ব হঠাৎ করে কেউ পায় না, তিলে তিলে গড়ে উঠে এর নেতৃত্ব অর্জন করে। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। আমরা তো আজকাল মানে ঝুঁকি নিতে চাই না, কিন্তু আমরা পদ চাই, পদবি চাই। কিন্তু সাহাবীদের মধ্যে একজনকেও আপনি পাবেন না যারা রাসূলের সাথে যুদ্ধগুলিতে অংশগ্রহণ করে নেয়, পরবর্তীতে নেতৃত্ব পেয়েছে। একজনকেও পাবেন না। প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি চলে গেছে, পরবর্তীতে নেতা হয়েছে। তো উনি তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটা প্রফেসর ইউসুফ বলেছেন। উনি রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ইয়ামামার যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। পরবর্তী সব যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। ইভেন উনি উস্টের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সিফিনের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি শহীদ হয়েছেন। তো এগুলো আমাদের শিক্ষণীয় যে তিলে তিলে একটা পর্যায়ে মানুষদেরকে যেতে হবে এবং আমাদেরকে কিন্তু ইসলামের পথে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। মানে ঈমানের উপর অবিচল থাকার অন্যতম শিক্ষা আমরা পাই। অবশ্যই সাহাবায়ে কেরামের পুরো জীবন থেকে আমরা এটাই শিখি। ধন্যবাদ স্যার। আমরা ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসব। স্যার, আপনাদের দুজনের জ্ঞানগর্ভ আলোচনা থেকে আমরা পেলাম যে ধৈর্যের এক মানে চূড়ান্ত পরীক্ষা ওনারা দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনার পরিবারের জন্য দোয়া করেছেন। আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা পারিবারিক ব্যবস্থায় এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো
তো এই ক্ষেত্রে আম্মার ইবনে ইয়াসির পরিবার আমাদের জন্য কিভাবে দৃষ্টান্ত হতে পারে স্যার? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 91 বা 93 হিজরিতে তিনি সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাহলে তার জন্ম থেকে 93 বছর তারা যুদ্ধের উপরে ছিলেন, জিহাদের উপর ছিলেন। এবং এই যুদ্ধগুলোতে আপনি জানেন যে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ এবং জীবন দিয়ে। তারা এগুলোর ছিলেন প্র্যাকটিক্যাল নমুনা। আমরা তো শুধু মুখে বলি, আমরা আসলে যুদ্ধের ডাক আসলে কয়জন যেতে পারবো, যাব। তো তারা এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, মানে প্রত্যেকটা নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছেন। এবং তিনি যখন শাহাদাত বরণ করেছেন সিফিনের যুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা পড়িয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের পরে খুতবা দিয়েছেন। খুতবা দিয়ে বলছেন যে আম্মার আল্লাহ তার উপর রহম করেছেন যখন সে ইসলাম গ্রহণ করেছে, এবং আল্লাহ তার উপর রহম করেছেন যখন সে মৃত্যুবরণ করেছে, এবং আমার কিয়ামতের দিনেও আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। এবং যে তার যে ভাই ছিল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করেন, লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল যে এই যে এখন বিবাদের যুগ শুরু হয়েছে, আমরা মুসলমানদের মধ্যে বিবাদ হলে আমরা কার সাথে থাকবো? তখন তিনি বলেছিলেন, তোমরা মানে কুনু মা ইবনে সুমাইয়া, তোমরা ইবনে সুমাইয়ার সাথে থাকবে, অর্থাৎ আম্মার ইবনে ইয়াসিরের সাথে থাকবে। এবং তিনি যে হকের পথে ছিলেন, এই যুদ্ধগুলোতে এটা আমরা বুঝতে পারি। আমাদের সবসময় হকের পথে থাকতে হবে, এবং আমাদের পারিবারিক সামাজিক জীবনে আমাদের উপর অনেক আঘাত আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক ধরনের অপবাদ আসবে। এগুলোকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হাসিবতুম তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা জান্নাতে যেতে চাও, অথচ আল্লাহ তাআলার পরীক্ষা এখন উত্তীর্ণ হও না। আল্লাহ জানেননি যে কে জিহাদে যাবে, জিহাদের ডাক আসে, এবং কে ধৈর্য ধারণ করবে। জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা, টিকে থাকা শত্রুর অস্ত্রের সামনে, এটা বিশাল ধৈর্য। এই ধৈর্য তারা ধারণ করেছেন। আমরাও এই 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 সাহাবীর, মহান সাহাবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা ইসলামের পথে থাকলে আমাদের উপর নির্যাতন আসবে, এবং ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমরা দেখি যে সূরা লোকমানে আল্লাহ বলেছেন যে ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আমরা বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে গেলে সমাজে তোমার উপর নির্যাতন আসবে, জুলুম আসবে, অপবাদ আসবে, তোমার তখন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমরা সফল হব, আমাদের সমাজ সফল হবে ইনশাআল্লাহ। স্যার, আপনারা অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন মহান সাহাবীর জীবন আলোচনা করলাম যার গোটা জীবনটাই আমাদের জন্য শিক্ষণীয়। বিশেষত ধৈর্যের অনন্য পরীক্ষা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আজকের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, পারিবারিক ব্যবস্থায় আমরা যদি এই ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জীবন সফল এবং সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু আমল করার সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।